হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, আজকে আমরা এখানে একদম অ্যাডভার্ব অধ্যায়টা কেমন পুরো এ টু জেড শেষ করবো। গত 20 বছর অ্যাডভার্ব থেকে যত প্রশ্ন আছে আমি সবকিছু শেষ করবো। তার জন্য তোমরা আমার শিটে যাও, শিটে গিয়ে অ্যাডভার্ব অধ্যায়টা ধরো কেমন, পান্তা পাতা আমরা এটা শেষ করে আসো। এই প্রশ্নটা একটু কঠিন। অ্যাডভার্ব আসলে দুই ধরনের, একটা হচ্ছে বাক্যের অ্যাডভার্ব। বাক্যের অ্যাডভার্ব জন্য একটা রুলস দিছি, নাবা প্লাস বাবা বিবা প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর বাকিগুলো হচ্ছে কি তোমার ওয়ার্ডের বার। ওয়ার্ডের বারগুলো মেমোরাইজিং পার্টের মতো অনেকটা কেমন, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, যেমন পার্সোনাল স্পিচের মতো করে কেমন। ওকে চলো আমরা শুরু করি। দেখো এখানে কি বলছে, প্রথমে বলছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান অ্যাডভার্ব। নিচে কোনটাতে অ্যাডভার্ব আছে, খুবই স্পষ্ট দেখা যাচ্ছে। দেখো হ্যাপিলি এখানে অ্যাডভার্ব আছে, এলওয়াই আছে, তার মানে এটা একটা অ্যাডভার্ব। উত্তর ডি। ক্লিয়ার? ওকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আপাতত এখন তোমার দরকার নেই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ অলরেডি। তারপর আমি সবগুলো সলভ করে দিচ্ছি কেমন। আওয়ার কলেজ প্রিন্সিপাল ইজ অ্যান একাডেমিক। আচ্ছা, আমাদের কলেজ প্রিন্সিপাল হচ্ছে একজন একাডেমিক মানুষ। এখানে আসলে একটা বাগধারা ব্যবহার আসছে কেমন। তো বাগধারাটা কি, থ্রো অ্যান্ড থ্রো। এই থ্রো অ্যান্ড থ্রো মানে পুরোপুরি কেমন, এটা ইডিয়মস কেমন, থ্রো অ্যান্ড থ্রো। তাহলে আমাদের আমাদের কলেজ প্রিন্সিপাল হচ্ছে একজন পুরোপুরি একটা একাডেমিক মানুষ। একাডেমিক বাইরে তিনি কোনো চিন্তা করতে পারেন না কমপ্লিটলি কেমন। আউট অ্যান্ড আউটও কিন্তু মানে কি পুরোপুরি, কিন্তু এখানে আউট অ্যান্ড অ্যাবাউট দিছে, এটা হচ্ছে না। তাহলে পুরোপুরি ইংরেজি কি, থ্রো অ্যান্ড থ্রো অথবা আউট অ্যান্ড আউট। তাহলে থ্রো অ্যান্ড থ্রো আছে উত্তর, এটা এটা একটা মেমোরি বাট কেমন। ওকে। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ অ্যান অ্যাডভার্ব। নিচে কোনটাতে অ্যাডভার্ব আছে, খুব স্পষ্ট। এই দেখো ইউজুয়ালি অ্যাডভার্ব আছে, দেখতে পাচ্ছ কিনা। এই বাকি কোনো অ্যাডভার্ব নাই, বাকি কোনো অ্যাডভার্ব নাই, বাকি কোনো অ্যাডভার্ব নাই। ঠিক আছে, এই যে ইউজুয়ালি অ্যাডভার্ব অনলি যদি অ্যাডভার্ব, কিন্তু এখানে আসলে অনলিটা কি বলতো, অনলিটা এখানে একটা কি অ্যাডজেক্টিভ। কেন, কারণ আমাদের প্যারের রুলস অনুযায়ী অ্যাডজেক্টিভ না, এই দা আর্টিকেল এরপর কি একটা ওয়ার্ড দুটো ওয়ার্ড, তাহলে এটা নাউন এটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ওকে। তারপর আসো পরেরটাতে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ অ্যান এক্সাম্পল। নিজের কোন জায়গায় এটা একটা অ্যাডভার্ব, তাহলে সব জায়গায় ফাইন ফাইন দিয়ে আছে, কোন জায়গায় ফাইন ওয়ার্ডটা একটা অ্যাডভার্ব। আচ্ছা আমরা চেক করে আসো। প্রথমে দেখি হি ইজ, দ্য হাউস ইজ ফাইন, তাহলে বি ভার্বের উপর সাধারণত একটা অ্যাডজেক্টিভ হয়, যেমন হি ইজ গুড, তাহলে হি ইজ ফাইন, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ কেমন। ওকে। তারপর দেখো দ্য টি শার্ট সুটস মি, টি শার্টটা আমাকে মানেছে ফাইন, খুব সুন্দর মানেছে, তাহলে অবশ্যই এটা একটা অ্যাডভার্ব হতে পারে, কারণ এই ফাইনটা এই যে সুট নামক এই ভাবটাকে মডিফাই করছে কেমন। ওকে, এটা ভার্ব হতে পারে। তারপর দেখি এই যে আর্টিকেলের পরে এখানে মূলত একটা ওয়ার্ড আছে, তাহলে এটা এটা কি, অবশ্যই এটা একটা কি নাউন। আমরা জানি প্যাডের উচ্চারণ যে এটা কি একটা নাউন কেমন। ওকে। তারপর দেখো এটা তো একটা ভার্ব, কিভাবে, এই বি প্লাস বি থ্রি, তাহলে এটা একটা বি থ্রি মানে কি ভার্ব, তাই না। তার মানে উত্তর হচ্ছে কি বি, উত্তর হচ্ছে কি বি। ক্লিয়ার? ওকে। তুমি ধরো প্রশ্নের উত্তর সরাসরি পারো না, কিন্তু বাকি তিনটা অপশন চেক করো, অপশন বাদ দিলে হয়ে যাবে কেমন। ওকে। তারপর দেখো 5 নম্বর প্রশ্নটা একটু দেখি আমরা। when a meteorite enters the earth atmosphere it travels, ইট ট্রাভেলস কি হবে, এটা একটা ভোকাবুলারি বেস প্রশ্ন। ইট ট্রাভেলস সবগুলোতে অ্যাডভার্ব, কিন্তু এখানে হবে ভেরি র্যাপিডলি, খুবই মানে মানে উল্কাপনে যখন পৃথিবীতে অত্যন্ত দ্রুত গতিতে দ্রুত নড়াচড়া করে, এটাকে বলে র্যাপিডলি কেমন। এই ওয়ার্ডটা কমনলি খুব কমন একটা ওয়ার্ড। ওকে। ওকে। তারপর দেখো হেলেন লার্ন টু রিড অ্যান্ড রাইট কোয়াইট, এখানে লেট শব্দের ব্যবহার কেমন। লেট শব্দের দুইটা মিনিং, লেট শব্দ অর্থ দেরি, কিন্তু আমি যদি বলি লেটলি, লেটলি, লেটলি মানে কি জানো, লেটলি মানে সাম্প্রতিক, এটা এটা অনেকে জানো না। তাহলে এই যে অপশন এ এটা হবে না, এটা মানে কি লেটলি মানে কি সাম্প্রতিক, এটা হবে না। তারপর এই যে লেটার, এরকম কোনো ওয়ার্ড নাই। তারপর আছে তোমার লেট, এটা হবে, এটা একটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। লেটেস্ট মানে কি, এটাও সাম্প্রতিক, তাহলে লেট মানে দেরিতে, তাহলে দেরিতে উত্তর কি, উত্তর বি হবে কেমন। ক্লিয়ার? একটা ভোকাবুলারি বেস থেকে আসছে। আচ্ছা এটা দেখো আমাদের নাপা সূত্র থেকে, তাহলে নাপা অনুযায়ী কি আমরা জানি কি, নাপা প্লাস ভার্বা বিভাগ, যে এখানে ভার্বা বিভাগ আছে, তারপর সাবজেক্ট আছে, তারপর ভার্ব আছে, তাহলে এখানে নাপা লাগবে। নাপা মানে কি একটা নেগেটিভ অ্যাডভার্ব অথবা একটা পজিটিভ অ্যাডভার্ব। কোন জায়গায় অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে বলতো, যে জায়গায়, এগুলো খুবই সহজ, অ্যাডভার্ব দিয়ে শুরু হলে উত্তর। দেখো একমাত্র এখানে এটা অ্যাডভার্ব, আফটার একটা প্রিপোজিশন, হোয়েন তো অ্যাডভার্ব না, আপন একটা প্রিপোজিশন, তাহলে অ্যাডভার্ব আছে কোথায়, এই যে সিতে, তাহলে এটাকে বলে নাপা, মানে এটা হচ্ছে নাপা, পজিটিভ একটা অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা উত্তর কেমন। আচ্ছা 8 নম্বর প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো। ওয়েল ইজ ইউজুয়ালি অ্যান অ্যাডভার্ব, মানে ওয়েল শব্দটা সাধারণত একটা অ্যাডভার্ব। এন্ড ডেসক্রাইব, তাহলে এটা কি ডিসক্রাইব করে, যখন ওয়েল শব্দটা যখন একটা অ্যাডভার্ব, তাহলে এটা কি ডিসক্রাইব করবো, তো কাকে বর্ণনা করে, অবশ্যই ভার্বকে, তাহলে ভার্বকে অথবা ভার্বকে, তাহলে উত্তর বি অথবা ডির মধ্যে আছে কেমন। এখানে কিন্তু নাউন এসে, তার মানে এই দুটো প্রথমেই বাদ কেমন। আচ্ছা তারপর কি বলছে, বাট কিন্তু, ওয়েন যখন, ইট রেফার্স এটা বুঝায় টু হেলথ স্বাস্থ্যকে, ইট ক্যান বি অ্যান অ্যাডজেক্টিভ, তখন এটা কি হয়ে যাবে, একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এন্ড ডেসক্রাইব এবং এটা বর্ণনা করবে, অ্যাডজেক্টিভ কাকে নির্দেশ করে বলতো, অ্যাডজেক্টিভ একটা নাউনকে অথবা অ্যাডভার্বকে নির্দেশ করে, তাহলে এটা অ্যাডভার্বকে নির্দেশ করবে। ক্লিয়ার? নাকি নাউনকে বলতো, অবশ্যই অবশ্যই কি অ্যাডজেক্টিভ কাকে নির্দেশ করে বলতো, অ্যাডজেক্টিভ আমরা নাউনকে, যেমন হি ইজ এ গুড বয়, গুড বয়। আচ্ছা গুড শব্দটা কি তাহলে বলতো, আমি বানান ভুল লিখছি যদিও, গুড বয়, তাহলে গুড হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর বয় শব্দ হচ্ছে নাউন, তার উত্তর নাউন। তাহলে এটা কি হবে, ওয়েল শব্দটা সাধারণত একটা কি, ওয়েল শব্দটা সাধারণত একটা কি বলতো, অ্যাডভার্ব, কিন্তু এটা তখন নির্দেশ করে কাকে, ভার্বকে। আর কখনো কখনো অ্যাডজেক্টিভ তখন কি নাউনকে। তাহলে এখানে সহজ সহজ ভাবে কথা হচ্ছে, ভার্ব অ্যাডভার্বকে নির্দেশ করে, অ্যাডভার্বকে নির্দেশ করে, আর অ্যাডজেক্টিভ নাউনকে নির্দেশ করে, এটাই।
আচ্ছা, ড্যাশ সো মেনি পিপল, তাহলে আমাকে কি করতে হবে বলো তো, আমাকে একটা নাপা আনতে হবে। কি আনতে হবে? নাপা। কারণ দেখো এই মেনি পিপল বিন, ঠিক আছে কিনা, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আছে, আর নাপা লাগবে প্লাস ভার্ব বিও লাগবে। তো নাপা আছে একমাত্র কোথায় বলতো? একমাত্র যে নাপা হচ্ছে এখানে, এই যে এইটা, এটা নেভার, আর নেভার পরে হ্যাভ হচ্ছে ভিভার, তাহলে নাপা প্লাস ভার্ব বাই ভিভার, তারপর মেনি পিপল হচ্ছে সাবজেক্ট, তারপর বিনটা হচ্ছে ভার্ব। ক্লিয়ার? তাহলে আমাকে দেখতে হবে নেগেটিভ অ্যাডভার্ব যেখানে আছে সেটার উত্তর কেমন। এই যেখানে আমি নেভারলি, হার্ডলি, রিয়ারলি, স্কেয়ারলি, বেয়ারলি, সেলডম এগুলো থাকলে উত্তর কেমন। ওকে, নট আনটিল, এটা একটু বুঝো। এটা আসলে একটা মানে অর্থবোধক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো খুবই ডেঞ্জারাস, এগুলো শুধু রুজ দিয়ে না, মিনিং দিয়ে। কেমন? এখানে কি বলছে? নট আনটিল, যতক্ষণ না পর্যন্ত এই স্টুডেন্ট, একজন স্টুডেন্ট হ্যাজ মাস্টার, মুখস্থ করবে আলজেব্রা, যতক্ষণ পর্যন্ত একটা স্টুডেন্ট আলজেব্রা আয়ত্ত করবে ততক্ষণ কি সে অন্যগুলো পারবে? তাহলে অন্যগুলো পারা অর্থে এই জন্য কি হবে বলতো, ক্যান হি বিগিন, সে কি পারবে টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দ্য প্রিন্সিপালস অফ, এটা বুঝতে পারছো? আচ্ছা, এই প্রশ্নটা তুমি স্কিপ কর, তোমার কোনো দরকার নেই, এই প্রশ্ন জিন্দিগি তার কোনো রিপিট আসবে না, আমি বলছি কেমন, তুমি এটা বুঝবা না, বুঝাইলে বুঝবা না। ওকে, এখানে একটা লাল দাগ পড়ে গেছে। আচ্ছা, ওকে ফাইন, আমরা তারপরটাতে যাচ্ছি। ওকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দ্য চিলড্রেন ওয়ার রাশিং অ্যাবাউট, তাহলে আমি এখানে দেখো আমার এখানে লেখা আছে, আমার শীটের একদম নিচে দিয়ে কয়েকটা ওয়ার্ড সাধারণত অ্যাডভার্ব হয়, তখন সেখানে অ্যাবাউট ওয়ার্ডটা দেওয়া আছে, এই ওয়ার্ডটা বারবার আসবে অ্যাবাউট। কেন এখানে অ্যাবাউট? কারণ এখানে অ্যাবাউট শব্দটা এই ভার্ব শব্দটাকে মডিফাই করছে, এই জন্য অ্যাবাউট সাধারণত প্রিপোজিশন হলেও এখানে কি হবে, এই ওয়ার্ডটা এখানে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, একটা মেমোরি পাওয়ার মতো আবার আসছে ঠিক এইভাবে, এই অ্যাবাউট ওয়ার্ডটা এই ভার্ব লাইং ওয়ার্ডটাকে মডিফাই করছে, লাইং ভার্বটাকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করার কারণে অ্যাবাউটটা কি যায়, অ্যাডভার্ব হয়ে যায়। কেমন? আমার শীটে দিয়ে আছে হুবই ওয়ার্ডটা কেমন। ওকে, আবার আসছে অ্যাবাউটে, তার মানে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধু অ্যাবাউট 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 নিয়ে আসতেছে কেমন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্নটা একই, তাহলে আবার অ্যাবাউট শব্দটা কি, এই ড্রপ ওয়ার্ডটাকে কি করছে, মডিফাই করছে, এই জন্য এটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে কেমন। দ্য টেলিভিশন হ্যাজ, টেলিভিশন আছে নিউমেরাস অ্যাডভান্টেজ, অনেক অসংখ্য সুবিধা, বাট ইট হ্যাজ ডিসঅ্যাডভান্টেজ, তাহলে এখানে কি বাট হবে, বাটের পরিবর্তে একটা সমার্থক শব্দ আছে কি, হাউএভার, যাই হোক, তাহলে কিন্তু এটা কিছু কি, এটার কিছু অসুবিধা আছে, তাহলে বাট বাট নাই যেহেতু এখানে কি হাওয়া বসতেছে, বাটার হাওয়া এক কাজ করছে কেমন। যাই হোক, এটা কিছু কি ইয়ে আছে। আচ্ছা, আই স্পেন্ড, এই ওয়ার্ডটা দেখো, এই ওয়ার্ডটা দেখো খুব সহজ কথা, আই স্পেন্ড, আমি কিছু সময়, তাহলে দেখো কিছু, দেখো খেয়াল করো, কিছু সময় কেমন, তাহলে কিছু ইংরেজি কি সাম, সময় ইংরেজি কি টাইম, তাহলে দেখো এখানে একটা স্পেস হবে, এটা হচ্ছে মূল কথা, এখানে একটা স্পেস হবে, সামটাইম একসাথে হবে না, সামটাইম কি হবে না, একসাথে হবে না। তাহলে প্রথমে দেখো সামটাইম একসাথে, সেটা বাদ, এটাও বাদ, আর আছে সি আর আছে ডি। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি, টাইমের সাথে কখনো এস বাই যুক্ত হয় না কেমন, তাহলে এটা প্রথমেই বাদ, তাহলে উত্তর হবে সি কেমন, সামটাইম। হি, দ্য ডগ ইজ কোয়াইট ডেড, তাহলে ডগটা হচ্ছে কি পুরোপুরি কি বলতো, মানে পুরোপুরি মৃত, তাহলে সে কেমন মৃত, এটাকে বলে ম্যানার। তাছাড়া আমি এই ওয়ার্ডটা লিখে দিছি, এই ওয়ার্ডটা সবসময় কি অ্যাডভার্ব হবে, এটা আমার শিটের ভিতরে লেখা আছে, দেখো একদম নিচে দিয়ে লেখা আছে কেমন। ওকে, আই উড রাদার বিজি, এটাও আমার শিটের ভিতরে লেখা আছে, যে কিছু করতে ওয়ার্ড যেগুলো সবসময় অ্যাডভার্ব হয়, সেখানে রাদার ওয়ার্ডটা লেখা আছে, মুখস্থ করবা কেমন, এটা অ্যাডভার্ব। ওকে, এখানে তো বুঝবা যে কারেক্টলি এন্ড নিটলি, তাহলে এখানে এলওয়াই যুক্ত আছে, এলওয়াই যুক্ত, তাহলে এটা কি হবে, অ্যাডভার্ব হবে। ক্লিয়ার? ওকে, তারপর দেখো আই রেদার, এই যে রেদার ওয়ার্ডটা আবার আসে, এটা আমার শীটে লেখা আছে, রেদার ওয়ার্ডটা কি হবে, অ্যাডভার্ব, মুখস্থ অ্যাডভার্ব। এগুলো আসলে গ্রামাটিক্যাল কোন প্রশ্ন নেই, এগুলো মেমোরাইজ করার মতো হলো। আফটার এইজেস শ্যাল রিং হিজ গ্লোরি, আচ্ছা আচ্ছা, এখানে একটু খেয়াল করো, আচ্ছা এখানে আসলে এটা কেন অ্যাডভার্ব হয়েছে বলতে পারবা, আফটার ওয়ার্ডটা, আফটার এইজেস মানে সময়ের পর সময়, সময়ের পর সময়, তাহলে এটা যেহেতু সময়কে মধ্যে করছে, আমরা জানি অ্যাডভার্বের ক্ষেত্রে আমরা একটা মিনি ইয়া শিখছি, রুল শিখছি, এটা হচ্ছে কি এম টি পি, এম টি পি, এম টি পি, তাহলে ম্যানার টাইম প্লেস, তাহলে যেহেতু টাইম বুঝাচ্ছে এই জন্য এটা কি হবে বলতো, এটা একটা অ্যাডভার্ব হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, বলতে পারো যে আফটার একটা প্রিপোজিশন, কিন্তু এখানে তো প্রিপোজিশন অপশন দেয়ই নাই তারা, বুঝলেন কথা, সেটা বলতে পারতাম। আচ্ছা, এখানে ফ্রিকুয়েন্টলি অ্যালওয়েজ যুক্ত হয়েছে, তাহলে অ্যালওয়েজ যুক্ত হলে কি অ্যাডভার্ব। ক্লিয়ার? আচ্ছা, আর রাজশাহী বিশ্ববিদ্যালয় আসো, এ ফ্রেন্ড ইন ডিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, এ ফ্রেন্ড ইন নিড, তাহলে এটা কি হবে, ইনডিড কি হবে, অ্যাডভার্ব হবে। কেন হবে অ্যাডভার্ব, এটা আমার শীটে লেখা আছে, মনে ইনডিড শব্দটা দেয়া আছে, থাকারই কথা, যদি না, হ্যাঁ দেয়া আছে শীটে, দেখবে যে দেয়া আছে কেমন, ওই ওয়ার্ডগুলো মুখস্থ করবা। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডভার্ব, নিচে কোনটা অ্যাডভার্ব, তাহলে অ্যালওয়েজ যুক্ত আছে, এটা অ্যাডভার্ব। ক্লিয়ার? ওকে, তারপর দেখো হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান অ্যাডভার্ব, নিচে কোনটাতে অ্যাডভার্ব আছে দেখো, হি স্পিক ওয়েল ইন ইংলিশ। আচ্ছা, ওকে ফাইন,
তারপর দেখো আই এম ওয়েল, তাহলে এম এর পরে ওয়েলটা কি একটা অ্যাডজেক্টিভ। কিপ ইউর পাসপোর্ট সেফ, ডোন্ট বি কেয়ারলেস অ্যাবাউট স্পেলিং। আচ্ছা এখানে আসলে হি স্পিক ওয়েল ইন ইংলিশ, এখানে আসলে এটা ভুল দিছে, এটা আসলে অপশন সিও ঠিক আছে, অপশন ডিও এও ঠিক আছে, দুইটাই ঠিক। কেমন এই প্রশ্নটা ভুল, এখানে সমস্যা আছে, এটা বাদ দাও। এখানে উত্তরে এও ঠিক সিও ঠিক। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, তাহলে মোর ওয়ার্ডটা কি হবে বলতো, মোর ওয়ার্ডটা অবশ্যই একবার হবে। কেমন দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এটা মুখস্থ করবা। কারণ আমার এখানে শীটে দেওয়া আছে মোর ওয়ার্ড দেওয়া আছে, কয়েকটা ওয়ার্ড আছে ওগুলো মুখস্থ করবা, কেমন ওগুলো মুখস্থ করলে এনাফ। তারপর দেখো প্লিজ কাম অ্যাগেইন, প্লিজ ওয়ার্ডটা কি একটা অ্যাডভার্ব, সেটা দিয়ে আসছে মুখস্থ করবা। সেটির ভিতরে আমি কয়েকটা ওয়ার্ড দিয়েছি, ওগুলো মুখস্থ করলে হয়ে যাবে। কেমন আমি কি কি দিছি আপনার পড়ে শুনে, ফাস্ট, ভেরি, ওয়েল, নেভার, অ্যাবাউট, এভার, হাউএভার, কোয়াইট, রেদার, ইনডিড, মোর, প্লিজ, লেট, লিটল, টু, বিহাইন্ড, বেটার, হাউ, অ্যালোন, হার্ড, ফর, বউ, হিয়ার, অলরেডি, কয়েকটা ওয়ার্ড দিছি মানে 15টা মতো, এগুলো একটু মেমোরাইজ করবা। কেমন ওকে। দ্য ওয়ার্ড অবিডিয়েন্টলি, অবিডিয়েন্টলি যদি অ্যালওয়াস তাহলে কি এটা অ্যাডভার্ব। কেমন ওকে। হুইচ ওয়ান ইজ এন অ্যাডভার্ব, ব্রেভ মানে সাহসী, এটা অ্যাডজেক্টিভ। শাইলি অ্যালওয়াস তাহলে এটা অ্যাডভার্ব। বিউটিফুল অ্যাডজেক্টিভ, বোল্ড মানে সাহসী, তাহলে এগুলো অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডভার্ব হচ্ছে এটা। কেমন ক্লিয়ার ওকে। দ্য ক্লাস হেল্ড ইন অনলাইন, তাহলে অনলাইন এটা কি জায়গাকে বুঝাইতেছে, তাহলে এটা কি হবে অ্যাডভার্ব হয়ে যাবে। কেমন কোথায় কোথায় হবে ক্লাস, অনলাইন, তাহলে কোথায় তার প্রশ্নগুলো একটা জায়গাকে মিন করে। ওকে। দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি, তাহলে শর্টলি এলওয়াই যুক্ত তাহলে কি হবে অ্যাডভার্ব, এগুলো তো মানতে পারত তাই না। ওকে। হি অ্যারাইভড লেট, এই ওয়ার্ডটা মুখস্থ করবে, এই ওয়ার্ডটা বেশি আসবে। কেমন লেট, লেটের জায়গায় লেটলি দিও না, লেটলি দিলে কিন্তু কি সাম্প্রতিক, লেটেস্ট তো সাম্প্রতিক, লেট টু সাম্প্রতিক, তাহলে লেট মানে কি একটা অ্যাডভার্ব। কারণ এই লেট ওয়ার্ডটাই ভার্ব অ্যারাইভকে মিন করছে, অ্যারাইভকে মডিফাই করছে, এই জন্য ভার্বকে যখন কেউ মডিফাই করে তখন তাকে কি বলে অ্যাডভার্ব। কেমন অ্যাডভার্ব বা বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ওকে। হুইচ ওয়ান ইজ অ্যাডভার্ব, নিচের কোনটা অ্যাডভার্ব। ডার্টি মানে নোংরা, আগলি মানে হচ্ছে কি নোংরা, ওয়াইজলি মানে জ্ঞানী ভাবে, কেমন হোলি মানে কি, হোলি মানে হচ্ছে পবিত্র, এগুলো সবগুলো অ্যাডজেক্টিভ, কিন্তু ওয়াইজলি মানে জ্ঞানী ভাবে, তাহলে কি হবে এটা একটা অ্যাডভার্ব। কেমন আর এই শব্দগুলো এমনি, কারণ কিভাবে আমি তোমাকে দেখাই, দেখো মূল ওয়ার্ডটা কি ওয়াইজ, ওয়াইজ মানে কি জ্ঞানী, এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই হলে আমরা জানি কি এটা একটা অ্যাডভার্ব। কেমন আমার সেটার ভিতরে হুবহু দেয়া আছে। কেমন অথবা আমার এই দেখো সেটি 3 নম্বর বুঝতে দেখো নাউন প্লাস এল ওয়াই সমান অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই সমান অ্যাডভার্ব, তাহলে এখানে ওয়াইজ, কিন্তু আমি এটাকে আলাদা করতে পারবো না, ডার্ট যোগ টি ওয়াই এরকম তো হবে না, আগ যোগ লি ওয়াই এরকম হবে না, কারণ ওগুলো একসাথে মূল ওয়ার্ড। কেমন আশা করি বুঝতে পারছো। হি ইজ লিটল নোন, তাহলে হি ইজ লিটল নোন সে কম জানে। কেমন তাহলে এটা একটা অ্যাডভার্ব, এটা শিটে দেওয়া আছে। কেমন শিটের ওগুলো মুখস্থ করবা। হি ইজ শিওরলি ড্যাশ, আচ্ছা এটা খুবই সহজ, দেখো এখানে একটা টু আছে, তাহলে আমরা একটা স্ট্রাকচার জানি টু ডট 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 টু। কেমন তাহলে টু ডট ডট টু হলে কি উত্তর এখানে টু হবে। কেমন তাহলে টু কোথায় হয়েছে, এই যে টু উত্তর ডি। ক্লিয়ার বুঝলে, খুবই সহজ তাই না। আচ্ছা দা চেঞ্জেস ইন দা সিটি হ্যাভ অকার্ড, এই দেখো র্যাপিড ওয়ার্ড নিয়ে এর আগে একবার আসছে, আমি বলছি ওয়ার্ডটা মুখস্থ করার জন্য। কেমন র্যাপিডলি মানে খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্রুতভাবে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। কেমন ওকে। আফটার গোয়িং, আফটার গোয়িং অ্যাব্রোড, আচ্ছা আমার এত কিছু দরকার নেই, আমার এখানে দেখো অনলি হচ্ছে একটা কি বলতো একটা নাফা, তাহলে নাফার পর আমার কি লাগে বলতো, নাফার পর আমার লাগে ভার বা বিবার, তো ভার বা বিবার কোথায় আছে একমাত্র এই যে এখানে আছে, এই যে ডিড, এটা হচ্ছে ভার বা বিবার, তারপর আইটা হচ্ছে সাবজেক্ট, লাইনটা হচ্ছে ভার্ব, তাহলে কি হচ্ছে নাফা প্লাস ভার বা বিবার প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, এরকম মিলতেছে কিনা, তাহলে মিলে গেছে, এটাকে বলা হচ্ছে কি নাফার এক নম্বর, আমাদের একটাই রুলস আছে এভাবে সেটাই, কিন্তু এই যে আর কোথায় কি ডিড আছে, আর কোথায় ডিড আছে, আর কোথায় বিবার আছে, আর কোথায় বিবার নাই, একমাত্র অপশন বিতে আছে, এই জন্য এটা উত্তর। কেমন তারপর এখানে খুব খেয়াল করো, এখানে ডিড মানে ভার্ব বা বিভার, তারপর কামাল সাবজেক্ট, তারপর রিয়ালাইজ ভার্ব, তাহলে এর আগে কি লাগবে একটা কি লাগবে একটা শুধুমাত্র অ্যাডভার্ব লাগবে, কোথায় কোথায় কি অ্যাডভার্ব আছে বা নাপা লাগবে না, মানে কি এটা নেগেটিভ অথবা পজিটিভ অ্যাডভার্ব, একমাত্র অ্যাডভার্ব আছে এই যে এখানে, তার উত্তর এটা। ক্লিয়ার, এগুলো 1 সেকেন্ড উত্তর প্রশ্ন দেখে। অনলি আফটার, তাহলে এখানে একটু খেয়াল করো, আফটার একটা প্রিপজিশন, আমাদের রাইট ফ্রম আউট রুলস অনুযায়ী প্রিপজিশনের পরে যদি ভার্ব আসে কি হবে ভার্ব প্লাস আইএনজি হবে, কি হবে আইএনজি হবে, রাইট ফ্রম আউট রুলস গুলো মুখস্থ করবে তাহলে পারবা। তাহলে এখানে ভার্ব প্লাস আইএনজি কোথায় কোথায় আছে বলতো, বা প্লাস আইএনজি দুইটা, তাহলে এটা প্রথমে বাদ, এটা প্রথমে বাদ। ওয়ার্কিং হার্ডলি না ওয়ার্কিং হার্ড, ওয়ার্কিং হার্ডলি, হার্ডলি যদি বলি, হার্ডলি যদি বলি, হার্ডলি মানে হচ্ছে কি জানো, মানে নেই বললেই চলে, আই হার্ডলি গো দেয়ার, আমি সেখানে যাই না বললেই চলে, কিন্তু এখানে ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম, তাহলে কঠোর অর্থটা শুধু শুধু হার্ড হবে, তাহলে উত্তর সি। ক্লিয়ার বুঝতে হবে। ওকে। তারপর দেখো হি ডিড নট রাইট, হি ডিড নট, হি ডিড নট রাইট টু মি নর ড্যাশ। আচ্ছা এটা খুব সহজ, বাক্যে যদি অর নর এগুলো থাকে, এগুলো আগের অংশ যেমন পর অংশ তেমন, তাই আগের অংশ ডিড বসে, তাহলে পর অংশ কি হবে ডিড হবে, তাহলে পর অংশ ডিড, প্যারালালিজম অনুযায়ী কি হচ্ছে পর অংশ ডিড। ক্লিয়ার ওকে। আর তাছাড়া আমরা যদি এই ইয়া বুঝাই, আমাদের কি হয় বলতো,
ধরো এটাকে যদি আমরা নাপা ধরি অর্থাৎ নেগেটিভ অ্যাডভার্ব ধরি তারপর কি ভার্ব বিভাগ লাগবে, এই যে ভার্ব বিভাগ আছে এখানে একটা উত্তর, আর প্যারালিজম ধরলেও মিলে যাবে, কেমন? ওকে, তারপর দেখো স্কেয়ারলি ঢেঁস, তাহলে স্কেয়ারলির পর আমরা কি লাগবে বলতো? স্কেয়ারলি হচ্ছে একটা নেগেটিভ অ্যাডভার্ব, তাহলে তারপর কি লাগবে বলতো? ভার্ব বা বিভাগ। তাহলে বিভাগ কোথায় আছে? একমাত্র এই যে এখানে ভার্ব বিভাগ আছে উত্তরে, ক্লিয়ার? আর কোথাও ভার্ব বিভাগ নাই, এটা মডাল, এটা মডাল, এটা সাবজেক্ট, একটা হবে না, কেমন? ওকে, অনলি আফটার, তারপরটা দেখো অনলি আফটার ওয়াটারিং দ্য স্যালপিং, কেমন? আচ্ছা এই প্রশ্নটা একটু খেয়াল করো, এই প্রশ্নটা একটু খেয়াল করো, অনলি আফটার ওয়াটারিং দ্য স্যালপিং। আচ্ছা তাহলে এরপর আমাদের কি হবে বলতো? এরপর আমাদের হবে, এরপরে আমাদের হবে কি বলতো? এরপর আমাদের লাগবে ভার্বা বিভাগ, তাই না? অনলিটা হচ্ছে একটা নেগেটিভ, অনলিটা হচ্ছে একটা কি, অনলিটা হচ্ছে একটা নাপা, নাপার পর আমাদের লাগবে ভার্বা বিভাগ। তো ভার্বা বিভাগ কোথায় আছে বলতো? মিনা কি ভার্বা বিভাগ? তাই এটা প্রথমে বাদ, এই মিনা কি ভার্বা বিভাগ, তাহলে এটা প্রথমে বাদ। আর আছে দুইটা, এই দুইটার মধ্যে পার্থক্য কি? একটা প্রেজেন্ট টেন্স আছে, একটা পাস্ট টেন্স আছে, হ্যাভটা পাস্ট টেন্স আর হ্যাভটা প্রেজেন্ট টেন্স। তাহলে এটা যদি হয়, এটা যদি হয় তাহলে আমাদের কি হবে বলতো? আমাদের অবশ্যই বাক্যটাতে কোনো পাস্ট টেন্সে কোনো সাইন নাই, তাই না? বাস্তব বাস্তব বাক্যটাতে কোনো পাস্ট টেন্সে সাইন নেই, তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট টেন্স হবে, তাহলে উত্তর ডি, হ্যাভ হবে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি সে প্রশ্ন আসে, আই এম এক্সট্রিমলি, এক্সট্রিমলি শব্দটা একটা কি হবে বলতো? এক্সট্রিমলি, এক্সট্রিম শব্দ অর্থ কি? তীব্র, এই তীব্র আরেকটা শব্দ শব্দ কি? ইন্টেন্সিফায়ার, কি ইন্টেন্সিফায়ার, এটা একটু মুখস্থ করবা, কেমন? ইন্টেন্সিফায়ার, আই ফেল্ট, আমি অনুভব করছি, এক্সট্রিমলি সরি, অত্যন্ত দুঃখিত, তার তীব্রতা, এই তীব্রতা মানে ইন্টেন্সিফায়ার। এটা আমরা এইচএসসি যখন করছি তখন বলা যায় ইউজ এন ইন্টেন্সিফায়ার, তখন আমরা ভেরি ইউজ করি। তো ভেরি মানে কি? আই ফেল্ট ভেরি সরি, আই ফেল এক্সট্রিমলি সরি, একই কথা, তার মানে কি? ইন্টেন্সিফায়ার, কেমন? ওকে, আই বিকাম রিচ ওভারনাইট, তাহলে ওভারনাইট এটা কি বলতো? ওভারনাইট কেন একটা অ্যাডভার্ব? কারণ ওভারনাইট একটা সময়কে নির্দেশ করছে, তাই না? আমরা জানি এমটিভি ম্যানার টাইম প্লেস হলে কি অ্যাডভার্ব, তাহলে এখানে কি ওভারনাইট একটা অ্যাডভার্ব, ক্লিয়ার? ওকে, আর নেবার শব্দের একটা অ্যাডভার্ব, এটা এটা আমার শীটে দেওয়া আছে, এটা মুখস্থ করবা, কেমন? ওকে, প্রশ্নগুলো দেখবা, সেকেন্ড উত্তর, প্রশ্নগুলো দেখবা, সেকেন্ড উত্তর। দ্য স্টুডেন্ট স্পিক সফটলি, তাই সফটলি কি অ্যালওয়াজ যুক্ত, তাহলে এটা কি অ্যাডভার্ব। অনলি দেন আই ড্যাশ, অনলি দেন আই হোয়াট শি মেন্ট, তাহলে অনলি একটা কি বলতো? অনলি একটা হচ্ছে নাফা অর্থাৎ নেগেটিভ অথবা পজিটিভ অ্যাডভার্ব, এরপর লাগবে ভার্ব বিভাগ। তো ভার্ব বিভাগ যেখানে থাকবে সেটা উত্তর, এখানে সাবজেক্ট এটা বাদ, এখানে সাবজেক্ট এটা বাদ, এখানে সাবজেক্ট এটা বাদ, তাহলে একমাত্র কি হবো? এই যে এখানে ভার্ব বিভাগ আছে, এটা উত্তর, ক্লিয়ার? সেকেন্ড উত্তর, হার মাদার ড্যাশ হোয়াট টু ডু ইয়েট, তাহলে হার মাদার কি হবে বলতো? হার মাদার ডিসাইড, নাকি এই হার মাদার হ্যাজ ডিসাইড, হ্যাডেন্ট ডিসাইড, এই প্রশ্ন একটু হার্ড, কেমন? আচ্ছা, হোয়াট টু ডু ইয়েট, আচ্ছা খুব সহজ, এখানে কি আছে? ইয়েট আছে, আমার পারফেক্টের ক্লাসটা যদি করো, কোন বাক্য যদি ইয়েট থাকে তাহলে ওই বাক্যটা কি পারফেক্ট হবে, তাহলে পারফেক্টের কাছে একমাত্র অপশন সি, উত্তর সি, ক্লিয়ার? ক্লিয়ার? আসলে এক অধ্যায়ের মধ্যে এক অধ্যায়ের প্রশ্ন করেছিল, এই জন্য ধরতে কঠিন হচ্ছে। বাহাইন্ড ওয়ার্ডটা কি? একটা অ্যাডভার্ব, কারণ কি এই বাহাইন্ড ওয়ার্ডটা এই একটা জায়গাকে বুঝাইতেছে, কোথায়? পিছনে, অথবা বাহাইন্ড ওয়ার্ডটা একটা রানিং নামক এই ভার্বটাকে মডিফাই করতেছে, এই জন্য বাহাইন্ড ওয়ার্ডটা একটা কি অ্যাডভার্ব, ক্লিয়ার? তাছাড়া আমার শীটে দিয়ে আছে, এটা হুবো মুখস্থ করবা। বেটার শব্দটা একটা কি অ্যাডভার্ব, শীটে হুবো দিয়ে আছে, মুখস্থ করবা, কেমন? when I was knocked down only then, আচ্ছা অনলি দেন, তাহলে আমার একটু খেয়াল করো, অনলিটা হচ্ছে একটা কি না পা, অর্থাৎ নেগেটিভ অথবা পজিটিভ ওয়ার্ড, পজিটিভ ওয়ার্ড, তাহলে নাফা পর কি লাগে? নাফা প্লাস ভার্ব বিভাগ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, তাহলে আমার আমার এরপর লাগবে কি? ভার্ব বিভাগ, ভার্ব বিভাগ কোথায় আছে? একমাত্র দেখো সবগুলো সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট, একমাত্র অপশন উত্তর এটা। অ্যাডভার্বের এরকম রুল থেকে আসা প্রশ্নগুলো এক সেকেন্ড উত্তর করবে, কিভাবে? দেখবে তিন জায়গায় সাবজেক্ট দিয়ে আছে, তিন জায়গায় সাবজেক্ট, এক জায়গায় ভার্ব, তারপর ভার্বটা উত্তর, সাধারণত ব্যতিক্রম উত্তর, তাই না? আচ্ছা, হাউ শব্দটা এটা কি? একটা অ্যাডভার্ব, কারণ হাউ শব্দটা ম্যানার মানে কিভাবে কেমন ভাবে এটা বুঝাই, তাহলে অবশ্যই এটা কি হবে? একটা অ্যাডভার্ব। তাছাড়া এটা শীটে দেওয়া আছে, হুবহু মুখস্থ করবে, কেমন? হাও শীটে দেওয়া আছে নাও, আসলে এটা নাও না, এটা হাও হবে, তোমরা নাও পড়তেছো আর কি, আমার এজটা একটু তোমরা কম বুঝো, আমি এসের ডানাটা একটু কম তুলি, তো এই জন্য নাও মতো দেখে, কেমন? আচ্ছা, হোয়াট আর দ্য ফিগার্স কোশ্চেন অফ অ্যাডভার্বস ক্যান আনসার্স, আচ্ছা মানে কোশ্চেন হোয়াট আর দ্য ফোর কোশ্চেন, কোন চারটা কোশ্চেনের মধ্যে একটা অ্যাডভার্ব নির্ণয় করতে, সেটা হচ্ছে কি? ওয়েন কোথায়, হয় আর কিভাবে, হাউ হোয়াই, কেমন? মানে এমটিভি ম্যানার টাইম প্লেস। তো এখন আসলে এই ওয়েন আর হোয়ার এই দুইটা আসলে কি সময়কে নির্দেশ করতেছে, তাই না? আর ওয়াই মানে কেন, হাউ মানে কেন, এটা হচ্ছে কি টিপি কে নির্দেশ করছে, কেমন? এই দেখো হোয়াইন হচ্ছে টি মানে টাইম, হোয়ার মানে হচ্ছে প্লেস, আর এই দুইটা একসাথে হচ্ছে কি ম্যানার, কেমন? তাহলে এমটিপি, এটা বাইরে কিছু নেই আসলে। ওকে, which will complete the sentence correctly so quickly dash, তাহলে so quickly, তাহলে কুইকলি শব্দটা কি? একটা অ্যাডভার্ব, তাহলে এটা পজিটিভ অ্যাডভার্ব হয়েছে, তাহলে এরপর কি দরকার? ভার্ব বিভাগ, তাহলে ভার্ব বিভাগ কোথায় আছে? একমাত্র দেখো আমি বলছি এগুলো খুব সহজ, হি সাবজেক্ট বাদ, উড তো মডেল, ভার্ব আছে কোথায়? এই যে এখানে সি, উত্তর সি, ক্লিয়ার? পান্তাবাতের মতো উত্তর সি, এই যে। আচ্ছা তারপর দেখো হি ডিড ইট রাইট, সেটা ভালো করেছে, কেমন? তাহলে এখানে কি রাইট শব্দটা কি? অবশ্যই একটা অ্যাডভার্ব, কেন? কারণ দেখো এই রাইট ওয়ার্ডটা এই ডিড নামক ভার্বটাকে মডিফাই করছে, এই জন্য এটা অ্যাডভার্ব হয়ে গেছে, কেমন? ক্লিয়ার?
আশা করি বুঝতে পেরেছো। ওকে, তারপর দেখো ইট ইজ বেস্ট অ্যানালাইজড ইন এটা। আচ্ছা, যদিও বেস্ট ওয়ার্ডটা সাধারণত কি বলতো, বেস্ট ওয়ার্ডটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়, কি হয় অ্যাডজেক্টিভ, সাধারণত অ্যাডজেক্টিভ হয় বেস্ট ওয়ার্ডটা। কিন্তু এই বাক্যে কি বলতো, এই বাক্য হচ্ছে এটা কি অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব দেখো, কেন অ্যাডভার্ব আমি বলি। দেখো বেস্ট ওয়ার্ডটা এখানে কি করছে, এই বেস্ট ওয়ার্ডের পর ওয়ার্ডটা দেখো ভার্ব, তাহলে এই ভার্বটাকে মডিফাই করছে, এই জন্য বেস্ট ওয়ার্ডটা এখানে অ্যাডভার্ব হয়েছে। ক্লিয়ার? ওকে, হি রান ফাস্ট, এটা একদম মুখস্থ করবে, এটা বেশি আসবে, বেশি আসে কেমন। ফার্স্ট ওয়ার্ডটা কি, এটা অ্যাডভার্ব, সেটা কিন্তু হুবহু দেয়া আছে ফার্স্ট, এটা মুখস্থ করবে কেমন। ওকে, টুমরো হি উইল ওয়াক আ মাইল, হোয়াট আর দ্য অ্যাডভার্ব ইন দ্য সেন্টেন্স। আচ্ছা, এই বাক্যে টুমরো হচ্ছে কি বলতো, টুমরো হচ্ছে একটা কি বলতো, এটা অ্যাডভার্ব, কারণ এটা সময়কে নির্দেশ করছে। আচ্ছা, তো টুমরো আছে কোথায়, এখানে, আর টুমরো আছে এখানে, কিন্তু এখানে ওয়াকটা কি, ওয়াকটা তো ভার্ব, তাহলে কি হইলো না। এখানে মাইলটা কি, মাইলটা হচ্ছে নাউন, তার মানে এখানে কি হবে, উত্তর হবে নান, মানে কোনটা নান না। বলছে নিচের কোন জায়গায় শুধু অ্যাডভার্ব আছে, তো এখানে অ্যাডভার্ব আর নাউন একসাথে আছে কেমন দেখো। হু, হোয়াট আর দ্য অ্যাডভার্বস, কোনগুলো অ্যাডভার্ব। তো এখন শুধু টুমরো ওয়ার্ডটা অ্যাডভার্ব, বাকি একগুলো একটা অ্যাডভার্ব না। ক্লিয়ার? তাহলে নান অফ দিস হচ্ছে উত্তর কেমন। দ্য প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইভ, হোয়াট দ্য পার্সন স্পিচ ইন দ্য লাইভ। লাইভ মানে কি, একটা জায়গাকে নির্দেশ করছে তাই না, আবার সময়কে নির্দেশ করছে, কোন সময়, সরাসরি, একদম সরাসরি হয়েছে। তাহলে লাইভ ওয়ার্ডটা কি, একটা কি অ্যাডভার্ব হবে, কি হবে অ্যাডভার্ব। তাছাড়া এই টেলিকাস্ট ওয়ার্ডটাকে, ভার্বটাকে মডিফাই করছে, তো অনেক ভাবে অ্যাডভার্ব নিয়োগ করা যায়। যদি ভার্বকে মডিফাই করে তাহলে অ্যাডভার্ব, যদি সময়, কাজ, ধরন, তারপর জায়গা বুঝে, এগুলো বুঝলে অ্যাডভার্ব কেমন। এই অনেক ভাবে নির্ণয় করা যায়। The work without any noise, on without any noise। আচ্ছা, এখানে দেখা করো এটা কোন ফ্রেজ বা ক্লোজ, তাহলে আমরা প্রথমে চেক করি, আমরা চেক করি, সেটা হচ্ছে কি, এই প্রশ্নটা আমার কাছে ভুল মনে হচ্ছে। কেন ভুল মনে হচ্ছে, কারণ এটা প্রিপজিশনও হইতে পারে, কি হইতে পারে, প্রিপজিশনও হইতে পারে, প্রিপজিশন ফ্রেজও হইতে পারে, তো এটা ভুল মনে হচ্ছে কেমন। আবার এটা অ্যাডভার্বও হইতে পারে, কিভাবে এটা হইতে পারে, দ্য ওয়ার্কড, এটা ইট, এটা কি হইলো, দে ওয়ার্কড ইট, এটা মিললো না। তারপর মার্ক করার শব্দের আগের অংশ কি নাউন না, তাহলে এটা কি হবে, যদি নাউন না হয় অ্যাডজেক্টিভ না হয় তাহলে অ্যাডভার্ব হচ্ছে। আবার এটা প্রিপজিশন ফ্রেজ হয়, কারণ বাক্যটা শুরু হয়েছে প্রিপজিশন দিয়ে, ঠিক আছে, তাহলে এটা ভুল আছে। ওকে, দে আর নট ওয়ার্কিং হার্ড, দে আর নট ওয়ার্কিং হার্ড, তাহলে কি হচ্ছে, হার্ড ওয়ার্ডটা কি হবে, এখানে একটা অ্যাডভার্ব হবে কেমন, কি হবে, কারণ ওয়ার্ক, হার্ড ওয়ার্ডটা তোমার এই ওয়ার্ক শব্দটাকে মডিফাই করতেছে কেমন। ওকে, এই শব্দগুলো বেশিরভাগ মেমোরি ইম্পর্টেন্ট, এটাই সমস্যা, কিন্তু রুলস এগুলো এক সেকেন্ডে আনসার করা যায় তাই না। ডোন্ট গো সো ফার, ফার মানে কি দূরে যায় না, কোথায় যায় না, দূরে যায় না, তাহলে কোথায় দ্বারা প্রশ্ন করছি, কোথায় দ্বারা প্রশ্নগুলো উত্তর পালি কি হবে, তাহলে এটা প্লেসকে নির্দেশ করছে তাই না, তাহলে কি হবে অ্যাডভার্ব। ক্লিয়ার? যে অ্যাডভার্ব। আচ্ছা, এটা তো খুবই সহজ, এই দেখো বাট অলসো দেয়া আছে, তাহলে আমাদের লাগবে কি নট অনলি, নট অনলি কোথায় আছে, অপশন বি তে আর অপশন ডি তে। এখন নট অনলি তো বুঝছি, নট অনলির পরে আমাদের কি লাগবে বলতো, নট অনলি দ্য অ্যাটমসফিয়ার গিভ। আচ্ছা, অ্যাটমসফিয়ার হচ্ছে কি সিঙ্গুলার, তাই ভার্বের সাথে কি হবে অ্যাজ বাই ইজ যুক্ত হবে, এখানে ভার্বের সাথে অ্যাজ বাই ইজ দেয় নাই, এই জন্য উত্তর হচ্ছে সি। ক্লিয়ার? ওকে, দ্য পেন রাইটস ওয়েল, আমরা কি বলছি, ওয়েল শব্দটা সবসময় অ্যাডভার্ব, শুধুমাত্র যদি স্বাস্থ্য বোঝায় সেক্ষেত্রে কি হবে, নাউন হবে। ক্লিয়ার? ওকে, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ হবে, সরি। আচ্ছা, এমবিবিএস বিডিএস এই প্রশ্নগুলো আমি রেখে দিলাম, এগুলো তোমাদের কোনো দরকার নাই একদম, আমি শুধু বিসিএস এর প্রশ্নগুলো সলভ করি কেমন। বুয়েট, রুয়েট, কুয়েট এগুলো সলভ করা যাবে না যে এমন না, আমি করে করছি অন্যান্য ইয়াতে, কিন্তু আমি এখন শুধু বিসিএসটা করি, দেখি পরে সময় পেলে আমরা ওগুলো করবো, আগে আমরা বিসিএসটা দেখি। কাম অন, ইটস টাইম টু গো হোম, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, হোম একটা কি জায়গায় নির্দেশ করছে তাই না, এটা একটা অ্যাডভার্ব। ক্লিয়ার? ওকে, আর তাছাড়া এই গো শব্দটা দ্বারা মডিফাই হয়েছে তাই না, ভাবকে মডিফাই করছে, এই জন্য অ্যাডভার্ব। অনলি আফটার, অনলি আফটার, তাহলে আমরা জানি অনলি আফটার এর পর কি হবে বলতো, অনলি আফটার আই নেগেটিভ, অনলি হচ্ছে নাফা, এরপর লাগবে ভার্বা বিভাগ। তো ভার্বা বিভাগ কি হবে বলতো, এখানে সাধারণত ভার্বা বিভাগ সবগুলো আছে, গোয়িং তো হবেই না কখনো, তারপর তোমার গন তো হবেই না, হয় গো হবে হয় ওয়েন্ট হবে, ভার্ব আছে এই দুই জায়গায়। এখন এই দুই জায়গার মধ্যে কোনটা হবে, ডিড, ডিড যেহেতু আছে তাহলে কি হবে বলতো, প্রেজেন্ট না পাস্ট, জিনিসটা পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স হলে কি ওয়েন্ট হবে। ক্লিয়ার? ওকে, দ্য ডেজ অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার, নিয়ার মানে কি একটা কাছাকাছি, এটা সময়কে নির্দেশ করতেছে, এই জন্য এটা অ্যাডভার্ব। ক্লিয়ার? সময়কে নির্দেশ করতেছে এই জন্য একটা অ্যাডভার্ব। আই অলরেডি, অলরেডি ওয়ার্ডটা অ্যাডভার্ব, এটা মুখস্থ করতে হবে কারণ সেটির ভিতরে দেয়া আছে, মুখস্থ করবা। অনেস্টি, হানি ইজ কি বলতো, হানি ইজ ভেরি সুইট, মধু খুবই মিষ্টি, যদি টু মাছ দিই পরে আবার একটা টু আনতে হবে, টু মাছ টু এরকম, টু মাছ টু এরকম, এগুলো হবে না, নর্মাল কথা, হানি ইজ ভেরি সুইট, মধু খুব মিষ্টি।
I sat down, tears down upon my ears. এখানে ডাউন ওয়ার্ডটা কি বলতো? ডাউন ওয়ার্ডটা কি হবে? এই ডাউন ওয়ার্ডটা স্যাট নামক এই ভার্বটাকে মডিফাই করছে, তাহলে কি হবে? এটা একটা অ্যাডভার্ব হবে। কি হবে? এটা একটা অ্যাডভার্ব হবে। এই যে অ্যাডভার্ব হবে, এখানে আছে অ্যাডভার্ব প্রিপোজিশন, এটা একই সাথে ভার্ব আবার একই সাথে কি, এটা একই সাথে অ্যাডভার্ব আবার একই সাথে প্রিপোজিশন, দুইটা কাজ করতেছে। কেমন? ওকে। দ্য বার্ড সিং সুইটলি, তাহলে সুইটলি কি হবে? একটা অ্যাডভার্ব হবে। সুইটলি একটা কি হবে? অ্যাডভার্ব, এলওয়াই যুক্ত আছে, তাহলে অ্যাডভার্ব। তবে সব এলওয়াই যুক্ত হলে হবে না, অ্যাসডিটিভ প্লাস এলওয়াই হলে। তো সুইট শব্দটা এটা অ্যাসডিটিভ, এটার সাথে এলওয়াই যুক্ত আছে, এটা অ্যাডভার্ব হইছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডভার্ব, নিচে কোনটা অ্যাডভার্ব? সামবডি, সামডে, তারপর সামডেটা হবে একটা অ্যাডভার্ব, কারণ কি এটা একটা সময়কে নির্দেশ করতেছে। সামডে কিছুদিন, সামথিং তো হবে না, সামওয়ান হবে না, তাহলে একটা সামডে বা অ্যাডভার্ব। কেমন? আচ্ছা, আমরা চলো এখান থেকে কিছু প্রশ্ন বুইট কুইট সলভ করি। সাবস্টেইনলি, তাহলে এটা একটা কি এলওয়াই আছে, তাহলে এটা একটা অ্যাডভার্ব। কেমন? এ বিগার ইজ স্ট্যান্ডিং আউটসাইড, তাহলে এখানে কি আউটসাইডটা কি? আউটসাইড কি মানে বাইরে, একটা জায়গা জায়গা নির্দেশ করতেছে, তাহলে জায়গা নির্দেশ করে কি অ্যাডভার্ব। ক্লিয়ার? দ্য কোশ্চেন বেলো, বেলো এটা তোমার দরকার নেই, ফালতু প্রশ্ন। তারপর এখানে আসি আমরা, ডিপ্লোমাতে একটা প্রশ্ন, দ্য ম্যান ইজ এক্সট্রিমলি টায়ার্ড, তাহলে এক্সট্রিমলি ওয়ার্ডটা কি এলওয়াই যুক্ত হয়েছে, তাহলে কি হবে? অ্যাডভার্ব হয়ে যাবে। কারণ এক্সট্রিম শুধু এলওয়াই বাদ দিলে কি হচ্ছে, মূল ওয়ার্ডটা হচ্ছে এক্সট্রিম। এক্সট্রিম ওয়ার্ডটা কি? এটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে কি হবে? অ্যাডভার্ব। আমাদের রুলসেও আছে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই তার সাথে অ্যাডভার্ব। কেমন? সব এলওয়াই যুক্ত, এগুলো তোমাদের দরকার নাই, এগুলো কোনো দরকার নাই। আচ্ছা, এখানে তারপর আমি বলি এনশিয়েন্ট পিপল, প্রাচীন লোকেরা, বিলিভ দ্যাট, বিশ্বাস করে। আমি তোমাদের মাঝে মাঝে কিছু প্রশ্ন বাদ দিয়ে দিই, তোমরা কি মনে করো যে এগুলো আমি পারি না? এগুলো আমি পারি, কিন্তু আমি তোমার বলতে এগুলো তোমার কোনো দরকার নেই, এগুলো তোমাদের আসবে না। তোমার মনে করো স্যার তোমার পারে না, না, আমি ইচ্ছা করি, যেমন আমি তোমাকে এটা ব্যাখ্যা করছি, আমি তো এটা বাদ দিয়ে দিচ্ছি, তারপর আমি তোমাদের ব্যাখ্যা করে দেখাই। এনশিয়েন্ট পিপল মানে কি? প্রাচীন লোকেরা, বিলিভ দ্যাট, বিশ্বাস করতো। কি বিশ্বাস করতো বলতো? প্রাচীন লোকেরা বিশ্বাস করে কি পৃথিবী সূর্যের চাঁদ দিয়ে ঘুরে, নাকি সূর্য পৃথিবীর চাঁদ দিয়ে ঘুরে? আগে মানুষ বিশ্বাস করতো যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরতো, তাই না? তাহলে উত্তর কি হবে বলতো? উত্তর হবে দ্য আর্থ ওয়াজ দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স। আগে মানুষ মনে করতো কি পৃথিবী হচ্ছে সবকিছু কেন্দ্রবিন্দু, না, পৃথিবী কেন্দ্রবিন্দু না, পৃথিবী হচ্ছে কেন্দ্রবিন্দু না, কেন্দ্রবিন্দু হচ্ছে কি এখন সূর্য বা ইউনিভার্স, উল্টা। তাহলে ancient people believe that the earth, পৃথিবী ছিল, was the center of the universe। এটা তোমার কোনো দরকারই নেই। কেমন? আচ্ছা, এখানে কোনো রুলসে কোনো কিছু না, শুধু মিনিং বেস। Which of the following sentence what is a down as an adverb? নিচে কোন জায়গায় ডাউন একটা অ্যাডভার্ব আছে? ডাউন ওয়েন্ট, আচ্ছা এটা বাদ দিলাম। ট্রাই টু ডাউন, তাহলে 2 + v1, তাহলে এটা ভার্ব। সেই কাম ডাউন, এই কাম ডাউন এখানে একটা কি বলতো? এটা গ্রুপ ভার্ব হয়ে গেছে। কেমন? তারপর দেখো দ্য ডাউন, তাহলে দা ডাউন, তাহলে ডাউন এখানে একটা কি প্যারের রুলস অনুযায়ী ডাউনটা একটা কি অ্যাডজেক্টিভ বুঝবে, কারণ এখানে ট্রেন একটা নাউন, ট্রেন হচ্ছে কি এটা কি নাউন, আর ডাউনটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কেমন? ক্যান মিনা হ্যাড ম্যাগনিফিসেন্ট গ্রেট গার্ডেন, এখানে তোর হ্যাড ডাউন শব্দটা নাই, তাহলে ডাউন আছে এখানে, তাহলে এটাকে কি এই ওয়েন শব্দটাকে মডিফাই করছে, এই জন্য ডাউন শব্দটা কি হয়েছে? অ্যাডভার্ব হয়েছে। ক্লিয়ার? এগুলা তোমাদের দরকার নাই, এমবিবিএস এর প্রশ্নগুলো দরকার নাই, আমি চাইলে প্রশ্নগুলো সলভ করতে পারি, কিন্তু এই ধরনের প্রশ্ন তোমাদের কোনো কাজে আসবে না। কেমন? কারণ তোমরা বেশিরভাগই এই ধরনের পরীক্ষা দিবে না। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে অ্যাডভার্ব। এখানে মূলত দুই ধরনের প্রশ্ন, একটা হচ্ছে নাপা রুলস, নাপা প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। সেখানে অপশন যেখানে দেখবে যে চারটা থাকবে সাবজেক্ট, সাবজেক্ট একটা থাকবে ভার্ব, তাহলে ভার্ব আলাদা উত্তর। ক্লিয়ার? আর বাকি শব্দগুলো বোঝার জন্য আমি যে কয়টা ওয়ার্ড এখানে লিখেছি, কিছু শব্দ সাধারণত অ্যাডভার্ব হয়, শীটটা ধরে শীটের একদম নিচে অ্যাডভার্ব একদম নিচের ইয়াতে একদম স্পষ্ট করে লেখা আছে, সেগুলো তোমরা মুখস্থ করবা। কেমন? এই হচ্ছে কথা। আল্লাহ হাফেজ।